আসসালামু আলাইকুম। আমি রাতুল আছি আপনাদের সাথে এবং নতুন বাংলাদেশের নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকে আমাদের হাতে স্পেশাল একটা ফোন রয়েছে ফ্রম সিএমএফ। অ্যাকচুয়ালি ইটস সিএমএফ বাই নাথিং। এবং নাথিং সম্পর্কে আপনারা জানেন, তারা সবসময় কিন্তু একটা ইউনিক অ্যাপ্রোচ নিয়ে মার্কেটে আসে। তো এই ফোনটা গ্লোবালি লঞ্চ হয়েছে বেশ কিছুদিন হলো এবং এটার আনবক্সিং বা ওভারঅল একটা ওভারভিউ আপনারা অলরেডি হয়তো দেখে ফেলেছেন। বাট আমাদের দেশের যে সার্বিক পরিস্থিতি ছিল, যার কারণে আমাদের হাতে এই ফোনটা পৌঁছাতে কিন্তু বেশ খানিকটা সময় লেগেছে। তো আমি এটা আজই হাতে পেয়েছি। সো আজকের ভিডিওতে আমরা কোনো রকম ইনডেপথ রিভিউতে যাব না। আজকে আমরা জাস্ট এটা আনবক্স করব এবং আপনাদের সাথে শেয়ার করব আমার ফার্স্ট ইমপ্রেশন এই ফোনটা নিয়ে। এবং এটা নিয়ে কিন্তু আমি খানিকটা এক্সাইটেড, বিকজ এটা ডিফারেন্ট অ্যাপ্রোচের একটা ফোন এবং অনেক দিন পর আমরা ডিজাইন নিয়ে একটু টুইক করতে দেখছি কোনো একটা কোম্পানিকে। লাইক গত কয়েক বছরে আমরা যেমন একটা ট্রেডিশনাল ডিজাইন ল্যাঙ্গুয়েজে ঢুকে গিয়েছিলাম, কিছুটা বক্সিয়ার শেপ, তাছাড়া প্রত্যেককেই কিন্তু আইফোন বা স্যামসাংকে কপি করার একটা টেন্ডেন্সি ছিল। বাট এই মিড রেঞ্জ মার্কেটে সিএমএফ কিন্তু একটা নতুন টাচ বা ডিজাইনে ওভারঅল একটা টাচ কিন্তু তারা নিয়ে এসেছে। এবং শুধু ডিজাইনে না, তাদের ইউআই থেকে শুরু করে সব জায়গাতে। আর যে কোনো ভিডিওতে আপনাদের প্রথম প্রশ্ন থাকে প্রাইস কত। তো আনঅফিসিয়াল মার্কেটের প্রাইস আপনারা জানেন সবসময় একটু আনস্টেবল, স্পেশালি যখন কোনো ফোন নতুন বাংলাদেশে ঢুকে। বাট যেই প্রাইসটা আনস্টেবল একেবারেই না এবং ফিক্সড, সেটা হচ্ছে ফেব্রি লাইফের এই টি শার্ট। তো আপনারা যারা ফেব্রি লাইফের টি শার্ট কিনতে যাচ্ছেন বা আমার এই টি শার্টটা কিনতে যাচ্ছেন, তাদের জন্য লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব। আর আপনারা কিন্তু ফেব্রি লাইফ থেকে আমাদের যেই কুপন কোড RATZ10 এটা ব্যবহার করবেন, তারা কিন্তু ইনস্ট্যান্ট 10% ডিসকাউন্ট পেয়ে যাবেন। সো ফেব্রি লাইফ সম্পর্কে বাকি ডিটেল থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। আর হ্যাঁ, এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে টেক অ্যান্ড টক বিডি। বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে তাদের শপ রয়েছে। আপনারা যদি চান এই ফোনটা কালেক্ট করতে, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। এক্স্যাক্ট যে প্রাইস, কারেন্ট যে প্রাইস, সেটাও কিন্তু আপনারা জেনে যাবেন। অলরাইট, তো এবার চলে যাওয়া যাক সরাসরি আনবক্সিংয়ে। অলরাইট, তো এই হচ্ছে সিএমএফ ফোন 1 বাই নাথিং। এবং বক্সটা দেখেই বুঝতে পারছেন, বক্সের ভিতরে কোনো রকম চার্জার কিন্তু আপনারা পাবেন না। বাট কী পাবো সেটা একটু দেখা যাক। তো এই হচ্ছে আমাদের ফোন এবং আমাদের যে রিভিউ ইউনিটের কালার, এটা হচ্ছে লাইট গ্রিন। আর এটা আপনারা ইতিমধ্যে হয়তো জানেন, এটা কিন্তু মডিউলার ফোন, অর্থাৎ এটার যে ব্যাক পার্ট সেটা কিন্তু চেঞ্জ করা যাবে। আপনি চাইলে এটাকে অন্য কোনো কালারে রূপান্তর করতে চাইলে ইজিলি এটার ব্যাক রিমুভ করে আপনারা কিন্তু সেটা করতে পারবেন। পাশাপাশি এই ফোনের সাথে আরও বেশ কিছু অ্যাক্সেসরিজ কিন্তু নাথিং লঞ্চ করেছে, যেগুলো দিয়ে আপনার ফোনটাকে আপনি আপনার যে পার্সোনাল টেস্ট সেটা দিতে পারবেন বা পার্সোনালাইজ করতে পারবেন। ওকে, তো ফোনটা খোলার আগে আর দেখি কী পাচ্ছি এই চিকন একটা বক্সে। এখানে রয়েছে একটা কেবল, যেটা টাইপ সি টু টাইপ সি। আর এই ফোনটা কিন্তু 33 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, পিডি, যেটা আপনাকে সেপারেটলি অবশ্যই কিনতে হবে। আর আপনারা চাইলে রিভার্স চার্জিং করতে পারবেন 5 ওয়াট পর্যন্ত। এছাড়া বেশ কিছু পেপার ওয়ার্ক রয়েছে, যেগুলো আমার মনে হয় না খুব একটা পড়ার দরকার আছে কারো। আর এর সাথে রয়েছে একটা সিম ইজেকশন টুল, এটাও দেখতে বেশ ইউনিক অ্যান্ড ইন্টারেস্টিং। বাট এটা আপনারা কোনো জায়গাতে কিন্তু অ্যাটাচ করতে পারবেন না। এনিওয়েজ, এই ছিল বক্স কন্টেন্ট। এবার আমরা একটু ফোনে চলে যাই। অ্যান্ড দেয়ার ইউ গো, এই হচ্ছে আমাদের সিএমএফ ফোন 1 বাই নাথিং। অ্যান্ড এটা ফার্স্ট গ্ল্যান্সে আমার মনে হয় আপনারাও আমার সাথে একমত হবেন যে এটা খুবই ইউনিক লুকিং একটা ফোন। এবং এখানে ল্যানিয়ার্ড লাগানোর একটা জায়গা রয়েছে। তাছাড়া এখানে বেশ কিছু স্ক্রুজ দেখতে পাচ্ছেন। আপনারা যদি ইন্টারন্যাশনাল ভিডিওগুলো দেখে থাকেন, তাদের কাছে কিন্তু এটা যে স্পেয়ার ব্যাক পার্টগুলো রয়েছে, যেগুলো নাথিং সেপারেটলি সেল করবে অফকোর্স, সেগুলো রয়েছে। এবং ক্যামেরার ডিজাইনটাও কিন্তু বেশ ইউনিক। এখানে আমরা এই ট্র্যাডিশনাল এই প্রাইস রেঞ্জে, অর্থাৎ 20-25 হাজার টাকা বা 30 হাজার টাকার রেঞ্জে যে ফোনগুলোতে আমরা ক্যামেরা দেখে থাকি, সাধারণত এগুলো ইন্সপায়ার্ড হয়ে থাকে একেবারে টপ অফ দ্য লাইন যে ফোনগুলো রয়েছে, লাইক স্যামসাং বা অ্যাপল, তাদের থেকে ইন্সপায়ার্ড হয়। বাট এই ফোনটাতে কিন্তু একেবারে ইউনিক একটা অ্যাপ্রোচ আমরা দেখতে পাচ্ছি, যেটা আমি নাথিংয়ের সবসময় অ্যাপ্রিসিয়েট করি। আর ইভেন আমি কিছুদিন আগে তাদের যে নাথিং ওয়াচ 2 সেটা রিভিউ করেছিলাম, নাথিং বলতে সিএমএফ ওয়াচ 2। তো সেটাতেও কিন্তু আমরা বলেছিলাম যে সেখানেও একটা ডিফারেন্ট অ্যাপ্রোচ ছিল ডিজাইনে, এবং সেটার সাথে মিলে কিন্তু আপনি একটা সিমিলার, মানে একটা সেম ভাইব পাবেন যখন আপনি দুটা একসাথে ইউজ করবেন, অর্থাৎ ওয়াচ অ্যান্ড ফোন। তখন দেখবেন যে মানে দুটাকে কমপ্লিমেন্ট করছে। তো ফোনের ডিজাইন অ্যান্ড বিল্ডে যদি চলে আসি, ডিজাইন নিয়ে তো বললামই, এটা খুবই ইউনিক ডিজাইন হয়েছে আমার কাছে মনে হয়। পাশাপাশি এটার যে রেয়ার পার্ট, এটা একেবারেই ম্যাট ফিনিশের এবং এটা প্লাস্টিক মেড। আর তাছাড়া এর রাইট সাইডে আপনারা পাওয়ার বাটনটা পাচ্ছেন, যেটা খুবই রিচেবল পজিশনে রয়েছে বলে মনে হয়েছে আমার কাছে। আর এটার সাইজটা একটু ছোট, এটা বেশ উইয়ার্ড লেগেছে। নর্মালি আমরা আরও লম্বা সাইজের পাওয়ার বাটন সাধারণত দেখি, বাট ফোনের সাইজ অনুযায়ী এটা যে পজিশন সেটা কিন্তু খুবই হ্যান্ডি লেগেছে। স্পেশালি আমার মতো মিডিয়াম সাইজের হ্যান্ড যাদের রয়েছে, তারা কিন্তু ইজিলি এটা রিচ করতে পারবেন। আর অ্যাপল স্টাইলে ভলিউম রকারটা ঠিক তার অপোজিটে রয়েছে এবং এটাও আপনারা ইজিলি রিচ করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া। এছাড়া এখানে লিনিয়ার্ড লাগানোর জায়গা রয়েছে, সিম ট্রেটার নিচের দিকে রয়েছে, টাইপ সি পোর্ট থাকছে, বটম ফায়ারিং স্পিকার, যেটা অবশ্যই আপনাকে ফ্রন্টের সাথে মিলে স্টিরিও স্পিকার সাউন্ড এক্সপিরিয়েন্স প্রোভাইড করবে। আর আপার পোর্শনে কিন্তু সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনটা আমরা পাচ্ছি, যেটা নিয়ে আপনারা অনেকে প্রশ্ন করেন যে এগুলো আমরা মেনশন করি না কেন, তো মেনশন করে দিলাম। ওকে, এবার আমরা একটু ফোনটা টার্ন অন করি, কারণ এটার ডিসপ্লেটাও কিন্তু বেশ চমৎকার। এতে আমরা অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছি, যেটা 120 হার্টজ রিফ্রেশ রেটের। আর এটার যে ব্রাইটনেস সেটা
500 নিটস, বাট এটা যখন আপনারা আউটডোরে ব্যবহার করবেন পিক ব্রাইটনেস এটা 2000 নিটস পর্যন্ত দিতে পারবে। যদিও এগুলো টেস্ট করার প্রয়োজন রয়েছে, কারণ আমরা ফোনটা যেহেতু মাত্রই হাতে পেয়েছি, সো আমরা আউটডোরে কিন্তু ফোনটা নিয়ে যাওয়ার ওভাবে সুযোগ পাইনি। তো সেগুলো অবশ্যই আমরা ইন ডিটেইলে ফুল রিভিউতে আপনাদেরকে অবশ্যই জানাবো। অলরাইট, তো আমাদের সেট আপ ডান, অ্যান্ড অ্যাজ এক্সপেক্টেড আমরা যে ইউআইটা এখানে দেখতে পাচ্ছি এটা একেবারেই আমাদের পরিচিত নাথিং ইউআই, অর্থাৎ এখানে আমরা নাথিংয়ের যে টাচ সেটা দেখতে পাচ্ছি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা থিম রয়েছে। পাশাপাশি আপনারা চাইলে এটাকে একেবারে আপনার পছন্দ মতো কাস্টমাইজও করে নিতে পারবেন। এছাড়া এতে কিন্তু খুব বেশি ব্লোটওয়্যার যে প্রি ইনস্টলড আসে, ইনফ্যাক্ট কোনো ব্লোটওয়্যার প্রি ইনস্টলড আসে এমন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং এখানে যে উইজেটসগুলো রয়েছে এগুলো বেশ ক্লাসি আমার কাছে মনে হয় সবসময়। আর নাথিং ইউআইয়ের সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এর ফ্লুয়েন্সি। হ্যাজ ইউ ক্যান সি এটা খুবই ফ্লুইড একটা এক্সপিরিয়েন্স আপনাকে প্রোভাইড করবে, এবং আপনি মানে অ্যান্ড্রয়েড ফোনে যে প্রিমিয়ামনেসটা সেটা কিন্তু এই ধরনের ইউআইতে আপনি সব থেকে বেশি ফিল করবেন। আর এছাড়া বাকি ইউআই এলিমেন্টসগুলো একেবারে অলমোস্ট গুগলে যেমন ছিল তেমনটাই আমরা দেখতে পাচ্ছি, নাথিংয়ের অন্যান্য ফোনে আমরা যেমনটা দেখেছি তেমনটাই দেখতে পাচ্ছি। এখানে খুব বেশি কাস্টমাইজ করা হয়নি, বাট আপনারা সেটিংসে গেলে কাস্টমাইজেশনের কিছু অপশন কিন্তু ডেফিনেটলি পাবেন, যেটা দিয়ে আপনারা ফোনটাকে একটু ফার্দার কাস্টমাইজ করতে পারবেন। অলরাইট, এবার একটু ডিসপ্লেটা নিয়ে আর একটু ডিটেলে কথা বলা দরকার, এবং ডিসপ্লের যে চারপাশের বেজেল এটা নিয়ে স্পেশালি। এটা যেহেতু বাজেট রেঞ্জের একটা ফোন এবং প্রাইসটা আমি শুরুতেই যেটা বললাম যে বাংলাদেশে এখন আনস্টেবল, বাট এটার যে 6 গিগাবাইটের ভেরিয়েন্ট সেটার দাম অ্যারাউন্ড 26-27 হাজার টাকা, আর 8 গিগাবাইট এটা হয়তো 30,000 ছুঁই হবে। বাট এই প্রাইসটা ডেফিনেটলি কমবে, আপনি নিশ্চিত থাকতে পারেন, কারণ ইন্ডিয়াতে এটা যে প্রাইসে রিলিজ হয়েছে এটা কিন্তু কিছুদিন পরেই প্রাইসটা স্টেবল হয়ে যাবে, এবং তখন কিন্তু এটা বেশ স্ট্রং একটা কন্টেন্ডার। এটার বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত এটার প্রসেসর, এটাতে আপনারা পাচ্ছেন Dimensity 7300, যেটা কিন্তু মিড রেঞ্জে বেশ পাওয়ারফুল একটা প্রসেসর এবং গেমিংয়ের জন্য বেশ ভালো একটা প্রসেসর, কারণ এটার জিপিও কিন্তু যথেষ্ট স্ট্রং। পাশাপাশি এটাতে আপনারা যেই ডিসপ্লেটা পাচ্ছেন, একটু আগেই বললাম 120 হার্টজের ডিসপ্লে। এখানে বেজেলটা একটু বড়, আমি সত্যি বলতে আমার এক্সপেকটেশন যে একেবারে খুব বেশি ফুলফিল করেছে ব্যাপারটা এমন না। 3 দিকের বেজেল যথেষ্ট সিমেট্রিক্যাল, বাট বটম চিনটা একটু বড়। এই জায়গাটা যদি একেবারে সিমেট্রিক্যাল হতো আমার কাছে মনে হয় যে ওভারঅল ফোনের যেই অ্যাস্থেটিকটা সেটাই অনেকটা পরিবর্তন হয়ে যেত। বাট আসলে বাজেট রেঞ্জের ফোনে আমরা অনেক সময় অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয়, তো এটা ধরে নিতে পারেন সেরকম একটা কম্প্রোমাইজ। তবে এটার যে আবার ফ্রন্ট ফেসিং ক্যামেরার যে কাট আউট সেটা কিন্তু সাইজের যথেষ্ট ছোট, অ্যাজ ইউ ক্যান সি। এটা একেবারেই কিন্তু খুব একটা নোটিসেবল না, স্পেশালি আপনি যখন কোনো কন্টেন্ট দেখছেন এটা আপনাকে খুব একটা বদার করবে না। আর ডিসপ্লে টাচ লেটেন্সি এটাও দুর্দান্ত লেগেছে আমার কাছে। এখানে আমার কাছে মনে হয় যে তারা বেশ হাই কোয়ালিটির অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করেছে, অ্যাজ ইউ ক্যান সি। এখানে কিন্তু আমরা কোনো মিসটাচ বা আদার কোনো ইস্যু একেবারেই দেখতে পাচ্ছি না। একটা হাই এন্ড ফোন থেকে আমরা যেমনটা এক্সপেক্ট করি, মানে অতটা না, বাট অ্যাটলিস্ট মিড রেঞ্জের ফোনে আমরা যেমনটা এক্সপেক্ট করি এটা কিন্তু ঠিক তেমনটাই ডেলিভার করেছে সো ফার, আমি যতটুকু ব্যবহার করতে পেরেছি ফোনটা যতটুকু সময়ে। এবং এটার একটা ক্রেডিট অবশ্যই দিতে হবে এতে ব্যবহার করা প্রসেসর এবং এই নাথিং ইউআইয়ের যে অপটিমাইজেশন সেটাকে। আর ফোনটাতে আপনারা মূলত দুটো ক্যামেরা পাচ্ছেন রেয়ারে, যার প্রাইমারি ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের, সাথে আর একটা ডেপথ সেন্সর রয়েছে, আর ফ্রন্টে রয়েছে 16 মেগাপিক্সেলের একটা সেন্সর, যেটা দিয়ে আমরা স্টুডিও কন্ডিশনে বেশ কিছু ছবি তুলেছি, যেগুলো আমাদের কাছে মোটামুটি এখন ডিসেন্ট মনে হয়েছে। এবং এটা আসলে আরও বেশি ফার্দার টেস্ট করার দরকার আছে, কারণ এটা এক একটা লাইটিং কন্ডিশনে কিন্তু আসলে ক্যামেরার পারফরমেন্স অনেক বেশি ডিফার করে। তাছাড়া কালার রিপ্রোডাকশন বোঝার জন্য বিভিন্ন কালারফুল ছবি থেকে শুরু করে অনেক কিছু দেখতে হয়, তো সেগুলো অবশ্যই আমরা জানাবো ফুল রিভিউতে। বাট আজকে এই ফোনটা হাতে পাওয়ার পর এটার যে এক্সপিরিয়েন্স সেটা আমি শেয়ার করতে আসলে খুব একটা মানে আর সহ্য হচ্ছিল না আমার, যার কারণে আজকের ভিডিওটা। ইভেন ব্যাটারির ক্ষেত্রেও 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি যেটা পাচ্ছেন এটাও আসলে কতটুকু লং লাস্টিং হবে, এবং Dimensity 7300 কিন্তু একটা 4 ন্যানোমিটার বেস চিপসেট, সো এটা কিন্তু যথেষ্ট এফিশিয়েন্ট পারফরমেন্সই আমাদেরকে দেওয়ার কথা। বাট এগেইন এটা কতটুকু বেটার পারফরমেন্স দেয় সেটা আমরা ডিটেলে আলোচনা করব। বাট আমি যে ব্যাপারটা নিয়ে কিছুটা এক্সাইটেড অ্যাট দ্য সেম টাইম একটু কনসার্ন, সেটা হচ্ছে এই ফোনের যে কাস্টমাইজেবল মডিউলার পার্টসগুলো এগুলো আসলে কতটুকু বাংলাদেশে অ্যাভেলেবল হবে, এবং অ্যাভেলেবল হলেও আসলে প্রাইসিংটা কেমন হবে সেটা কিন্তু একটা কনসার্নের জায়গা। কারণ এই ফোনের ওয়ান অফ দ্য কি সেলিং পয়েন্ট আমার কাছে মনে হয় যে সেটাই, এবং যারা কিনবে তারা চাইবে অবশ্যই যে ফোনটাকে একটু কাস্টমাইজ করতে, বা এটার কালার কিন্তু চেঞ্জ করে দেওয়া যাবে, যেটা প্রিভিয়াসলি কিন্তু আমরা অনেক বছর ধরে দেখিনি, কারণ ব্যাক রিমুভ করা যায় এরকম ফোনই কিন্তু আমরা পাইনি। বাট এটাতে কিন্তু সেটা সম্ভব। তবে আবার এটা মনে করার কারণ নেই যে এটার ব্যাটারি আপনারা রিপ্লেস করতে পারবেন, এটার ব্যাটারি কিন্তু এটাতে অ্যাটাচ করা। সো দেখা যাক, আমরা ফুল রিভিউতে অবশ্যই চেষ্টা করব এটার যে আরও মডিউলার যেই এলিমেন্টসগুলো রয়েছে সেগুলো কালেক্ট করতে, এবং ফুল রিভিউতে দেখাতে যে আসলে এটা কীভাবে চেঞ্জ করতে হয়, বা ওভারঅল লুক আপনারা কীভাবে চেঞ্জ করতে পারবেন জাস্ট ডিফারেন্ট মডিউল ব্যবহার করে। তো এই ছিল বেসিক্যালি আমার ফার্স্ট ইমপ্রেশন CMF ফোন 1 নিয়ে। হোপফুলি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ হিট দ্য লাইক বাটন অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ হ্যাভেন্ট ইয়েট। আর এই টি শার্টের জন্য অবশ্যই আপনারা ডিসক্রিপশন চেক করতে পারেন, এবং 10% ডিসকাউন্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন ইনস্ট্যান্ট যে কোনো পারচেজে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।